নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে ফেললাম এঁচোড়ের নিরামিষ তরকারি। আর এঁচোড়ের এই নিরামিষ খেতে দারুণ হয়েছিল জানো, তাই করছি তোমাদের সাথে শেয়ার। তো দেখো তো কীভাবে, তোমরা ওইভাবে একটু বানিও দেখো। কিছুই না, দুটো নিলাম টমেটো, তার সঙ্গে দিলাম 7-8টা কাজু বাদাম, আর তার সাথে দিলাম 6-7টা কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে, আর একটু সামান্য পরিমাণ আদা আর একটু কিশমিশ দিয়ে ভালো করে একটা পেস্ট বানাও। বানিয়ে কড়ার মধ্যে দাও জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দাও পেস্টটা। তারপরে এই পেস্টটাকে ভালো করে কষাও। কষাতে কষাতে বয়েল করা যে এঁচোড়গুলো আমি ঢেলে দিলাম। দেওয়ার পর ভালো করে এটাকে কষাও। কষাতে কষাতে জানো, তোমরা আমি বলতে পারি আমিষ ছেড়ে তোমরা নিরামিষই খাবে এঁচোড়টা। খেতে হয় দারুণ। একবার বানিও আমার কথা মতো, তারপর নয় আমাকে জানিও। আর এই দিয়েছিলাম একটু সামান্য হলুদ, আর তার সঙ্গে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেওয়ার পর এবার যদি তোমরা কেউ মনে করে একটু ধনে দিতে পারো। আমি এখানে ধনে দিইনি, এখানে একটু দিলাম হিং। হিংটা তোমরা প্রথমে তেলেও দিতে পারো, আমি দিই না। এবার বয়েল করা আলু সেগুলোকে দিয়ে দিলাম। আসলে আমি আলু ভেজে দিই না বন্ধুরা, আমি একটু বয়েল করি, আলুর জলটা ফেলে তারপরে আলুটা দিই। দেওয়ার পর ভালো করে কষালাম। কষাতে কষাতে একদম এর থেকে একটু তেল ছাড়বে, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তারপরে এবার কিন্তু জল ঢালার পালা। এবার যে যেমন ঝোল খাবে বা গ্রেভিটা তৈরি করবে সেরকম মতো জল দেবে। আমি অল্পই জল দিয়েছিলাম, কন্টেনারটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আবারও ফুটতে দিলাম। শেষে দিলাম একটু ঘি আর গরম মশলা। এবার পরিবেশন করলাম। খেতে হয়েছিল দারুণ, তাই করলাম তোমাদের সাথে শেয়ার। তো তোমরা ওইভাবে বানিও, আর আমাকে জানাতে কিন্তু ভুলো না। টাটা।